দাঁড়ান এসে গেছি আপনাদের গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের বাড়ির সামনে। আইসক্রিম কত করে? আইসক্রিম আইসক্রিম এখানে নেই তো। তা কি এগুলো দেখতে পাচ্ছেন না, মনোহারী জিনিস। এটা কি? ওটা হেয়ার ব্যান্ড, মানে বাচ্চারা মাথায় দেয়। কত কত টিভিতে দেখায় না, সেই কোনো কিছুর প্রচার করবে গেলে বাইরে ব্যানারে সেই মানে প্রোডাক্টের লাগানো। তা আপনিও তো প্রচার করতেছেন, তা আপনি হেয়ার বেল করে বিক্রি করেন না? এটা বাচ্চাদের তো, মানে এটা পড়লেও ধর ভেঙে টেঙে যাবে। আপনি আগে কোন তো, আপনি বাচ্চা না বুড়ি? আমি আগে তাই শুনিনি। আমাদের বুড়ো কোথায়, আমরা এখন ইয়ং আছি। এখনই ইয়াং? হ্যাঁ, এখন বিয়ে হয়েছে নাকি? হ্যাঁ, বিয়ে করছে? হ্যাঁ, বিয়ে তো করেছি। বাচ্চা কাচ্চা আছে। ও, তো বিয়ের আগে হয়েছে না বিয়ের পরে হয়েছে বাচ্চা? এই তো আপনি কেমন ধরনের কথা বলেন? বিয়ের আগে কারো বাচ্চা হয় না? হয় অনেকেরই হয়। আপনি যদি দুষ্টু হয়ে থাকেন তাহলেই হয়। বাচ্চাদের চুড়ি আছে, বড়দের চুরি আছে, ডাকাতি নাই? মুখে মাখা ক্রিম আছে, স্নো আছে, পাউডার আছে। কি নেবেন আপনি? সবকিছু মুখে মাখার? আমার তো মুখটা সুন্দর, অন্য দিক খারাপ আছে। নেল পালিশ আছে। নেল পালিশ? যার নখ নাই তার জন্য কি বিক্রি করতেছেন? যার নখ আছে তার জন্য তো নেল পালিশ, তাহলে যার নাই তার জন্য কি? আপনি কি নেবেন? আমি শুনতে চাই। আপনি কি নেবেনটা কি বলেন তো? আমি দেখি আপনার কোন দিলে কত করে আগে সেটা বলেন। হ্যাঁ, মানে কোন জিনিসটা কত? এটা নেবেন, নেল পালিশ নিলেন 10 টাকা, স্নো পা। আর যদি না নেই তাহলে কত টাকা? না নিলে আবার আপনার সাথে কি করব, দাম দর হবে। তা নিলে পরে 10 টাকা, না নিলে একটা দাম দরদাম নাই। না না দিলে হে, আবার কি কেমন দাম কথা বলেন? দেখ আপনি কি বলেন, নেবেন কি জিনিস? তা আমি কি বলি? আমি কথা বলি। উল্টো কথা বলেন না, উল্টো পাল্টা করতে তাহলে তো আমি উল্টো হয়ে থাকতাম। আমি তো সোজা, দেখছেন না? তার মানে আমি কথা সোজা সোজা বলতেছি। চশমা বিক্রি করেন? নেওয়ার মতো না। চশমা বাচ্চাদের আছে, এই যে দেখি। এই যে একটা তা আমিও তো বাচ্চা দেখি। আমার বয়স কিন্তু 5 বছর, দেখে মনে বড় দেখি। আর এই আপনি তো বললেন এটা বাচ্চার চশমা, আমি পড়ুম, যদি ভাঙে যায় তাহলে কিন্তু আমার দোষ। আচ্ছা, আমি শুনছি নাকি ওই কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, আপনি জানেন তো? হ্যাঁ, সেটা ঠিক। তাহলে আপনি সাইকেল নিয়ে কেন বিক্রি করতেছেন? হাঁটাহাঁটি করে বিক্রি করা যায় না? এটাও তো একটা একদম কষ্ট, মানে না না, এটা খুব একটা কষ্ট হইতেছে না। আমি এক পেডেলে আপনি 10 গজ আগে যেতেছেন, হাইটে যান, আপনার 10 গজ দেখেন কেমন লাগে। তা বক্সে কি গান চলতেছে একটু চালান দেখি, শুনি। বক্সে বিভিন্ন রকমের গান আছে। এখনকার যেসব বাচ্চারা মনের মতো শাস্তি যদি হয়, আসুন আমার বিচারকারীর সামনে। আপনি সাজুন, অপরকে সাজান, মনের মতো করে সাজুন। আয়না আছে, চিরুনি আছে, আলতা আছে, সিঁদুর আছে, আছে কানের দুল, কপালের টিপ, মাথার খোপা। হ্যাঁ, কি বলছিলেন? মুখ দেখতে গেলে আয়না পাবেন, আপনার মুখটা কেমন। আচ্ছা, আমার মুখটা আমি সব সময় দেখি। আচ্ছা, যদি পেছন দিক দেখতে চাই তাহলে আয়না? হ্যাঁ, আয়না সেরকম সেই আয়নাও আছে? এই সাবানের সাথে ওই যে কি শ্যাম্পু ফ্রি দেয়, তা আপনি কি কোলগেটের সাথে দাঁত ফ্রি দেন না? তার এই যে আপনি হেয়ার বেল এই যে এটা বিক্রি করতেছেন, মাথা ফ্রি পাওয়া যায় না? মাথা ফ্রি? হ্যাঁ, হয় নাকি মাথা? তো দেয় তো, কোলগেটের যদি মাথা ফ্রি লোকে কি করে দেবে? কোলগেটের সাথে ব্রাশ ফ্রি দেয় না? আপনি এই হেয়ার বেলের সাথে একটা মাথা ফ্রি দিবেন না? না, মাথা কি করে ফ্রি হয়? তারপরে আমি ধরেন গার্লফ্রেন্ডের জন্য আমি এটা নিলাম, তাই সেটা আপনি নিতে পারেন, ওটা একটা আলাদা নিতে পারি। আমার তো গার্লফ্রেন্ড নাই। তা আপনার যদি চেনা শোনা কোনো মেয়ে থেকে আপনি মেয়েও পিছনে বসাই নিয়ে ঘুরতে পারেন, আপনার লাভ হবে। আমরা সবকিছু নিয়ে দেবো, আপনাকে হাতে তুলে দেবো, তাই তো? হ্যাঁ, হাতে না, হাতে না, আপনার বাড়িতে তুলে দেবেন। তা আপনার ভালো, আপনি দাড়ি কাটায় একদম মানে মেয়ে পড়ানোর জন্য। এই তো, মানে আমাদের এইসব কাজটা করতে গেলে একটু ফ্রেশ হয়ে আসতে হয় তো। আচ্ছা, ফ্রেশের ব্যাপারটা কি? মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। পরিষ্কার? ও আচ্ছা, ওই যে মোদিজি যে শুরু করছে, তার মানে মোদিজি কি খালি দেশই পরিষ্কার করে নাকি মানুষও পরিষ্কার করে? মোদিজি খালি দেশটাকে পরিষ্কার করে। ও আচ্ছা, দেশের মধ্যে মানুষজন থাকে? মানুষজন ওদেরও আচ্ছা, আপনার কি মনে হয় দেশে কি পরিষ্কার বলতে কি, মানে পরিষ্কার সবকিছু পরিষ্কার রাখো, পরিষ্কার ভাবে থাকো। আলতা বিক্রি করেন? আলতা আছে। আচ্ছা, আলতা কি পায়ে দেয় নাকি? আপনি তো বললেন আমরা কেউই নাই, আলতা দিয়ে শুনে লাভটা কি? না, সেটাই তো, আমি সেই জন্য তো আপনারা বললাম গার্লফ্রেন্ডের জন্য আমি যদি এটা কিনতে চাই, তো গার্লফ্রেন্ড আপনি মেয়েটা নিয়ে আসেন না, তাহলে আমি একটা আলতা কিংবা এইসব নিতাম। এই বয়সে যদি আপনি মেয়ে না জোগাড় করতে পারলেন তাহলে কি করলেন কি আপনি? আমার কাছে কোনো কিছু নিতে হবে না, আপনি কি নেবেন? আমার চেহারা দেখছেন না, খুব একটা ভালো মাল নেওয়ার ইচ্ছা নেই, আমি বুঝতে পারছি। আরে আপনার এই সব উল্টো পাল্টা নালে কেউ বলে যেটা নেবেন বলেন যে এইটার দাম কত, ওটার দাম কত, এটা নেবো। আচ্ছা, আমি পুরো আপনারই কিনতে চাই, আপনার দাম কত? এইগুলো কিনতে আমার কাছে অত টাকা নাই। আচ্ছা, মিনিমাম আপনার দাম কত শুনি? হ্যাঁ, বললাম তো, আপনি আমাকে কিনতে পারবেন না। হালকা তাই যদি টাকা দিতে হবে আর না, মজা করতেছি। আপনি সিরিয়াসলি নেন কেন? তা আপনার কথা শুনেই তো রাগ, এমনি মানে ভালো মানুষেরা রাগ হয়ে যাবে, রাগ উঠে যায়। হ্যাঁ, মানে আপনি তো জিনিস নেওয়ার জন্য তো ডাকেন, ফালতু সময় নষ্ট করে লাভ আছে? না না, আপনি যদি নেন তাহলে বলেন যে সেই মালটা দেখাই বা সেটা নেন। আপনি রাগ করতেছেন নাকি আমার? হ্যাঁ, আপনি উল্টো পাল্টা কথা বলে রাগ হবে না? ও, আপনার দাঁড় করিয়ে রেখেছি বলে আপনি রেগে যাচ্ছেন, তাহলে আপনি শুয়ে কথা বলেন। আপনি শুয়ে রাখলে রাখতাম না, আমরা উল্টো পাল্টা কথা বলছেন তো। তো সোজা কথা কিভাবে বলে আমি একটু শুনতে চাই।
উল্টো পাল্টা কথা, মানে এটার কি হয় ওটার কি হয়, এই যে এটার কি হয়, ওটার মানে কি এটা মানে- যেমন বলেন যে এটা কি, এটা হেয়ার ব্যান্ড, এটার দাম কত, এত, ঠিক আছে, হ্যাঁ এটার দাম কত? হ্যাঁ এটা 10 টাকা, 10 টাকা। আর যদি অন্য জনে কিনে? সবার জন্যই 10 টাকা। কেন? 10 টাকায়। একটা বাচ্চা 5 বছরের বাচ্চা যদি বাসে ওঠে তার তো ভাড়া নেয় না, আর যে 20 বছর বয়স তার তো আবার ভাড়া নেয়। তাইলে এটা আমি নিতে, এটা তো বাস নয় তো, এটা বাস। ওইটা সাইকেল। হ্যাঁ তো সাইকেলে তো আপনার ভাড়া নেয় না। তো সেই জন্যই বলছিলাম সাইকেলটা রাইখে আপনি হাইটে এটা বিক্রি করেন, আপনি কোথা করবেন না। বলছিলাম তা গানটাও যদি নিজে গায়ে গায়ে বিক্রি করতে তাহলে উনাই খরিদ্দার আমরা বেশি। তারা কুমাশানু মানে লতা আশা উষা এসব তো হয়ে যায়নি কিছু। আশা উষা কিশোর সব কি আপনারা সমবয়সী ছিলেন? সমবয়সী ছিলেন, মানে নাম ধরে ডাকতেছিল যে কিশোর, মনে গলায় অর্ধেক করছেন কিশোর চলো। নেওয়ার তো ইচ্ছা নেই। না কোনো কিছু ইচ্ছা নেই, প্রেম করার ইচ্ছা আছে, বিয়ে করার ইচ্ছা আছে, বাচ্চা কাচ্চা সবকিছু দেখতে পাচ্ছি, সবকিছুর ইচ্ছা আছে। আপনি এক কাজ করেন, আমার মনে হয় অ্যাডভার্টাইজটা খুব ভালো হবে, আপনার বিক্রিও ভালো হবে। লিপস্টিক আছে না, হ্যাঁ। ঠোঁটের যদি মনে করেন আপনি নিচের ঠোঁটে একটু লিপস্টিক মাখে, মানে যদি মানে পাড়ায় একটু যান, বিশাল বিক্রি হবে। আপনার বিশ্বাস না, আপনি একটু মাইকে দেখেন। মানে নিজে মেয়েকে ঘুরে বেড়াবে। হ্যাঁ হেভি বিক্রি হবে। আপনার কথা শুনে নিয়ে আমি খেপা পাগল নাকি আপনার কথা শুনতে পাই। ও আপনার প্রতি আপনার কনফিডেন্স নেই, আপনি খেপা না পাগল, যে কোনো একটা তো না। দাঁড়ান দাঁড়ান আরেকটু দাঁড়ান, আরে এই রোদ্দুরের মধ্যে কোথায় যাবেন, একটু ঘামটা মুছে দিন। থাক থাক আমার আর এই যে আমি যেভাবে আপনার ঘাম মুছে দিলাম, আপনার মনে হয় বউ মুছে দেয় না কোনোদিন, দেখি। আসছে তাহলে। আচ্ছা তাহলে আবার আবার কবে দেখা হবে দাদা? আমরা প্রতিদিনই আসি। প্রতিদিন হ্যাঁ। বিক্রি না এবার হলে? দেখা যাচ্ছে আজকে এই পাড়ায় কালকে অন্য পাড়ায়। ও এবার আপনি তো মাল নেবেন না, আপনার সাথে দেখা করে আমার কোনো লাভ নেই। আচ্ছা আরে আচ্ছা, ঠিক। কি আমি তো বাড়িতে খিদে লাগছে নাকি? হ্যাঁ খিদে আপনার সাথে মানে কথা বলার আমার কোনো ইয়ে নেই। কেন, কেন? আমাকে ব্যবসা করতে হবে, এগুলো বিক্রি তাহলে ঠিক করতে আছে ঠিক আছে, আমি কথা বলি, আপনি চুপ করে শোনেন, খালি শোনার ইচ্ছাও নাই। হবে। না শোনার ইচ্ছা নেই, আপনার কথা শুনতে ভালো লাগলে শুনতাম।